লক্ষ্য অর্জনে সক্ষম হবে। কানকুন সম্মেলন নিয়ে প্রথম দিকে যতটা হতাশা ছিল, সম্মেলন যতটা শেষের দিকে এগোচ্ছে ততই ওই হতাশা কাটতে শুরু করেছে এবং এখন নানা দেশের অংশগ্রহণকারীরা আশা করছেন শেষ পর্যন্ত হয়তো কানকুন সম্মেলনে কোনো একটা নীতিগত সিদ্ধান্ত হবে এবং যেই সিদ্ধান্তের আলোকে আগামী বছর দক্ষিণ আফ্রিকায় সবগুলো দেশ মিলে আইনগত বাধ্যবাধকতা সহ একটি চুক্তি স্বাক্ষরে সমর্থ হবে জাতিসংঘ। জয় মামুন, এটিএন বাংলা, কানকুন, মেক্সিকো। এবারে বিজয়ের মাসে আমাদের প্রতিদিনের বিশেষ আয়োজন মুছে যাক গ্লানি। মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহ এলাকায় রাজাকার ও আলবদর সংগঠকের দায়িত্ব পালন করেন ময়মনসিংহের তৎকালীন মুসলিম লীগ নেতা এম এ হান্নান। এলাকাবাসীর অভিযোগ, পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় বহু হত্যা, লুণ্ঠন আর অত্যাচার নির্যাতনে অংশ নিয়েছিলেন তিনি। ময়মনসিংহ প্রতিনিধি শাহ আলম উজ্জ্বলকে সঙ্গে নিয়ে শাহনাজ মুনির রিপোর্ট। ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের পাশে অবস্থিত ডাকবাংলোটি 1971 সালে ব্যবহৃত হতো এলাকার তরুণ ও মুক্তিযোদ্ধাদের নির্যাতনের প্রধান কেন্দ্র হিসেবে। মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান জানান, নির্যাতন শেষে মৃত মানুষদের লাশ ফেলে দেয়া হতো এই ব্রহ্মপুত্র নদে। শান্তি কমিটির প্রধান ছিলেন আব্দুল হান্নান সাহেব। এরপর রাজাকার বাহিনী গঠন হইল, সেটারও উনি প্রধান ছিলেন। সেই আলবদরের কেন্দ্রস্থল ছিল এই ময়মনসিংহ ডাকবাংলো। সেখানে টর্চার বা অন্যান্য যাবতীয় কাজ বা তথ্য সংগ্রহ এখান থেকে হইতো। এটার পরিচালনা করতেন আব্দুল হান্নান সাহেব। শুধু হাবিবুর রহমানই নয়, ময়মনসিংহের আরো অনেকেই জানালেন, মুক্তিযুদ্ধের সময় নতুন বাজারের বাসিন্দা এম এ হান্নান ছিলেন মুসলিম লীগের ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক। যুদ্ধের পুরোটা সময় তিনি একনিষ্ঠভাবে এ দায়িত্ব পালন করার পাশাপাশি সাহায্য করেন হানাদার পাকিস্তানি বাহিনীকে। কামরুজ্জামান আর হান্নান সাহেব যৌথভাবেই তারা সেই 9টি মাস নারী নির্যাতন, হত্যা এবং যাই যা বলেন নির্যাতন, তা তাদের নেতৃত্বেই সেই ময়মনসিংহ জেলা পরিষদ নদীর পার ডাকবাংলা ছিল। সেই ডাকবাংলায় তাদের ছিল টর্চার সেল। এম এ হান্নান মুসলিম লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন। তার বাড়ি খাগদর ইউনিয়নে। তাকে নিয়ে খাগদর ইউনিয়নের স্বাধীনতার পক্ষের শক্তি বিভিন্ন সময়ে বিক্ষোভ মিছিল করেছে, বিভিন্ন সময়ে মানববন্ধন করেছে, স্বাধীনতা বিরোধীদের কুশপুত্তলিকা দাহ করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তারা ময়মনসিংহে গেলেও এলাকাবাসীর কথায় উঠে আসে এম এ হান্নানের নাম। পাক আর্মির এদেশীয় যারা দোষর ছিল, রাজাকার আলবদরদের, হান্নান সাহেব তাদের সার্বিক সহায়তা, সহযোগিতা বা সর্বপ্রকার তার যে আনুকূল্য দেওয়ার সবকিছু তিনি করতেন এবং তার বাড়িটাও অনেক সময় রাজাকারদের অফিস হিসেবে ব্যবহৃত হতো। এই মর্মে কিছু সাক্ষাতে জবানবন্দিতে তার নাম এসছে। অনুসন্ধানে জানা যায়, মুক্তিযুদ্ধের পর গ্রেফতার হয়েছিলেন হান্নান, কিন্তু সাধারণ ক্ষমায় বেরিয়ে এসে সক্রিয় হন রাজনীতিতে। 91 সালে ময়মনসিংহ 4 সদর আসনে মুসলিম লীগের প্রার্থী হিসেবে এবং 96 পর জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ময়মনসিংহ 7 ত্রিশাল আসন থেকে নির্বাচনে অংশ নেন তিনি। তবে প্রতিবারই তাকে প্রত্যাখ্যান করে এলাকাবাসী। বর্তমানে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং ঢাকার গুলশান আজাদ মসজিদে সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। শাহনাজ মুন্নি, এটিএন বাংলা, ময়মনসিংহ। ইভটিজিং সহ যে কোনো ধরনের নারী নির্যাতনে আত্মহননের পথ বেছে না নিয়ে আত্মবিশ্বাসী হয়ে সব ধরনের অন্যায় অত্যাচার মোকাবেলা করতে নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আহ্বান জানান। সেই সাথে সমাজের একটি শ্রেণী নিজেদের অপারগতা ঢাকতে ধর্মের দোহাই দিয়ে নারীদের বন্দী করে রাখার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। এই যে ইভটিজিং এর কথা শুনি, নানা ধরনের কথা শুনি, আমি তো মনে করি যে আমাদের সমাজের নারীরা প্রত্যেকেরই এ ব্যাপারে আরো প্রতিবাদী হওয়া দরকার এবং যারা নির্যাতিত হচ্ছে, কেন নির্যাতিত হয়ে আমরা আত্মহত্যা করব, বরং যারা নির্যাতন করছে তাদেরকে কিভাবে শাস্তি দেয়া যায় তার জন্য সকলে সোচ্চার হতে হবে এবং নিজের আত্মবিশ্বাস থাকতে হবে। আত্মহননের পথ বেছে নেওয়া না, আত্মবিশ্বাস অর্জন করে এটাকে মোকাবেলা করার জন্যই আমি আমার মেয়েদেরকে আহ্বান জানাবো।
তাৎক্ষণিকভাবে শনাক্ত করে মিরপুরের ৩০০-রও বেশি ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে করের আওতায় আনা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল ৩-এর উদ্যোগে আয়োজিত স্পট অ্যাসেসমেন্ট ও নতুন করদাতা শনাক্তকরণের দুদিনের কর্মসূচি শেষে করদাতাদের হাতে টিআইএন তুলে দেন সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা। করদাতার সংখ্যা বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডের এই উদ্যোগকে স্বাগত জানান স্থানীয় ব্যবসায়ীরা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনবিআর বোর্ড সদস্য শম্ভুনাথ দাস ও কর কমিশনার সিরাজুল ইসলাম। আফতাব গ্রুপ অর্থ সংবাদ। দিনাজপুরের নিমতলায় আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের ৭৪তম শাখার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক আলহাজ নাজমুল আহসান খালেদ। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট খন্দকার নাইমুল কবির, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মাসুদুল বারি, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ইকরামুল হক ও দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোহাম্মদ নুরুল মঈন মিনু উপস্থিত ছিলেন। চাঁদপুরের ঠাকুরবাজারে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড এক্সিম ব্যাংকের ৫৯তম এসএমই বা কৃষি শাখার উদ্বোধন করা হয়েছে। শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ড মোহাম্মদ হায়দার আলী মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম বীর প্রতীক, ফখরুল ইসলাম মজুমদার ও উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল লতিফ ভূঁইয়া উপস্থিত ছিলেন। ট্রাস্ট ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। ব্রিটেনে আটক উইকিলিক্স ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের সমর্থনে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে মিছিল করেছে কয়েকশো মানুষ। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে মিছিলে অংশ নেওয়া প্রায় সবাই অ্যাসাঞ্জের মুখোশ পরে তারা সবাই অ্যাসাঞ্জ বলে স্লোগান দেয়। এর আগে প্রতিশ্রুতি অনুযায়ী আরও বেশ কিছু গোপন তথ্য ফাঁস করেছে উইকিলিক্স। নতুন প্রকাশিত তথ্যে জানানো হয়েছে ১৯৮৮ সালে স্কটিশ বিমানে হামলাকারী আল মেগ্রাহিকে মুক্তি না দিলে ব্রিটেনের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করবে বলে হুমকি দিয়েছিলেন লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি। আর লিবিয়ায় ব্রিটিশ স্বার্থ ঝুঁকির মধ্যে পড়ার ভয়ে গত বছর যাবজ্জীবনপ্রাপ্ত মেগ্রাহিকে মুক্তির ব্যাপারে স্কটিশ কর্তৃপক্ষকে সহায়তা করে লন্ডন। এদিকে উইকিলিক্স যাতে আর কোনো গোপন তথ্য ফাঁস করতে না পারে সেজন্য এই ওয়েবসাইটের ওপর বড় ধরনের সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এছাড়া অ্যাসাঞ্জকে কূটনৈতিক সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে তার দেশ অস্ট্রেলিয়া। আবারও জেনারেল ফার্মাসিউটিক্যাল সংবাদ বিরতির পর আরও রয়েছে খারাপ আবহাওয়ার কারণে চট্টগ্রামে বাংলাদেশ জিম্বাবুয়ে চতুর্থ ওয়ানডে ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা। এবং দক্ষিণ এশিয়ার জীবনচিত্র নিয়ে দুই অস্ট্রেলীয় আলোকচিত্রীর প্রদর্শনীর খবর।